দেখতে দেখতে চলেই এলো দুর্গাপুজো। মহালয়া কেটে গেছে, পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে। আর কয়েক দিনের মধ্যেই দেবী দুর্গার বোধন হবে। মা দুর্গা তার সকল সন্তানদের নিয়ে মর্তলোকে পাড়ি দিয়েছেন। এই দুর্গাপুজোর জন্য প্রত্যেকটা মানুষই অপেক্ষা করে থাকে। দশমীতে মা যখন মানুষের মনকে ভারাক্রান্ত করে আবার কৈলাসে ফিরে যায়, ঠিক তখন থেকেই মানুষের অপেক্ষা শুরু হয়। টানা 1 বছরের অপেক্ষা। আবারও আমরা অপেক্ষা করি মা কবে মর্তে আগমন করবে। দেবী পক্ষের এই সময়কাল আমাদের তথা সকল মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই নবরাত্রিতে যদি কেউ মা দুর্গার আরাধনা করতে পারেন, তাহলে সে জীবনের সকল সুখ শান্তি পেতে পারে এবং পেতে পারে মা দুর্গার বিশেষ আশীর্বাদ। তাই দেবীপক্ষ চলাকালীন আমরা মা দুর্গার বিভিন্ন আচার নিয়ম পালন করি এবং ভক্তি ভরে মা দুর্গাকে পূজা করি। তাই এই সময় ভুল করেও এই 3টি সবজি খাবেন না। যদি আপনারা এই 3টি সবজি খেয়ে থাকেন, তাহলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নামতে পারে, এমনকি আপনারা ভিখারিও হয়ে যেতে পারেন। তাই এখন থেকেই হয়ে যান সাবধান। জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, শরতের আগমনে কাশফুলের দোলায় মেতে উঠেছে মানুষের মন। সকল মানুষই এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে রয়েছেন। আমরা জানি মহালয়া চলে গেছে। এই মহালয়া তথা দুর্গাপুজো আশ্বিন মাসেই সংগঠিত হয়। তাই এই আশ্বিন মাসের গুরুত্ব অনেক, কারণ এই মাসেই দেবী দুর্গার আরাধনা করা হয়। আমরা দেবী দুর্গার আরাধনা করি শক্তি প্রাপ্ত করার জন্য। এই মাসে দেবী দুর্গার আরাধনা করে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি। এই আশ্বিন মাসকে যদি দুভাগে ভাগ করা হয়, তাহলে প্রথম 15 দিন হচ্ছে পিতৃপক্ষ এবং শেষ 15 দিন হচ্ছে দেবীপক্ষ। মহালয়া তথা অমাবস্যার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আর কয়েক দিনের মধ্যে শুরু হয়ে যাবে পুজো। এই নিয়ে মানুষের মনে আনন্দ উৎসবের শেষ নেই। আমরা প্রত্যেকটা মানুষ এই 1 বছর ধরে অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই দুর্গা পুজোর জন্য। এই পূজা যেমন মানুষের মনে আশা সঞ্চার করে, সেই রকম এই পুজো মানুষের জীবিকা নির্বাহ করে। তাই এই পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু আচার নিয়ম রয়েছে, যেগুলো আমাদের সঠিকভাবে পালন করা উচিত। তবেই কিন্তু আমরা মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করতে পারব। আমরা যদি সঠিক নিয়ম মেনে মা দুর্গার পূজা করি, তাহলে আমরা মা দুর্গার থেকে যেমন বিশেষ আশীর্বাদ লাভ করব, তেমনি মা দুর্গা আমাদের পরিবারকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। এমনকি আমাদের ঘর ভরে উঠবে সুখ ও শান্তিতে। আমাদের যা যা সমস্যা আছে সব সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব। কিন্তু অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে আমরা এই পুজোর সঠিক নিয়ম পালন করতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের দুর্গা পুজোর সময় কোন কোন নিয়ম পালন করতে হবে। এই নিয়ম যদি আপনারা সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে আপনাদের পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, এমনকি ভিখারিও হয়ে যেতে পারেন। রোগ জ্বালা গ্রাস করতে পারে আপনাদের পরিবারে। আপনারা যে টাকা উপার্জন করবেন তার থেকে বেশি টাকা খরচ হয়ে যাবে চিকিৎসার জন্য। আপনাদের চিকিৎসার জন্য দৌড়াতে হবে। তাই এখন থেকেই হয়ে যায় সাবধান। ভুলেও এই ভুলগুলো করবেন না। এই আশ্বিন মাস তথা দেবীপক্ষের সূচনাকালে আমাদের বিশেষ কিছু খাবারের বিধিনিষেধ আছে। আমরা যদিও অবাঙালিদের ক্ষেত্রে দেখি অবাঙালিরা এই নবরাত্রির 9টা দিনে নিয়মটা মেনে যেরকম দেবী দুর্গার পুজো করেন, তার পাশাপাশি এই 9 দিন তারা নিরামিষ আহার গ্রহণ করে। কিন্তু আমরা বাঙালিরা ভোজন রসিক, আমরা খেতে ভীষণ ভালোবাসি। তাই আমাদের পক্ষে এই 9টা দিন নিরামিষ আহার গ্রহণ করা সম্ভব হয় না। তাই যদি এই 9টা দিন আপনাদের পক্ষে নিরামিষ আহার গ্রহণ করা সম্ভব নাও হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন যদি আপনারা এই খাবার বর্জন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে রোগ জ্বালায় ভুগতে হবে না, এমনকি অর্থ কষ্ট পেতে হবে না। তাই ভুল করেও এই সময়কালে এই 5টা খাবার মুখেও তুলবেন না। এই 5টা খাবার খেলে আপনার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়।
ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গার জয়, যাতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর সবসময় থাকে। এবং এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, যাতে এই মূল্যবান তথ্য তারাও জানতে পারে। তারা যখনই এই ভিডিওটা পাবে আপনাকে ধন্যবাদ জানাবে। হাতে আর খুব বেশি সময় বাকি নেই, তাই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে ইনসাইড মোটিভেশন বাংলা পরিবারের সদস্য হয়ে উঠুন। বন্ধুরা, এই দেবী পক্ষ তথা দুর্গা পুজোর সময় আমাদের কিছু খাদ্য খাবারের বিধি নিষেধ রয়েছে। এই খাদ্য খাবারের বিধি নিষেধ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারব। আমাদের পরিবার সুখ ও শান্তিতে ভরে উঠবে, তার সাথে দেবী দুর্গার আশীর্বাদ থাকবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই সময়কালে কোনো 5টা খাবার আপনাদের একদমই খাওয়া উচিত নয়, যে খাবারগুলো খেলে আপনাদের জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। তবে তার আগে আমি আপনাদের জানাবো এই বছর দুর্গা পুজোর সময়সূচি সম্পর্কে। এই বছর অর্থাৎ 2024 মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন 1431 ইংরেজি 8ই অক্টোবর মঙ্গলবার সকাল 7:09 পর্যন্ত এই মহাপঞ্চমীর তিথি থাকছে। মহাষষ্ঠী পড়েছে 22শে আশ্বিন 1431 ইংরেজি 9ই অক্টোবর বুধবার সকাল 7:32 পর্যন্ত ষষ্ঠীর তিথি থাকছে। সপ্তমী তিথি শুরু হচ্ছে 23শে আশ্বিন 1431 ইংরেজি 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7:25 পর্যন্ত এই সপ্তমী তিথি থাকছে। মহাষ্টমী পড়ছে 24শে আশ্বিন 1431 ইংরেজি 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:48 পর্যন্ত থাকছে। সন্ধি পুজো সকাল 6:24 থেকে 7:12 মধ্যে। এবছর 2024 নবমী ও দশমী তিথি একসাথে পড়েছে। মহানবমী পড়েছে 25শে আশ্বিন 1431 ইংরেজি 12ই অক্টোবর শনিবার সকাল 5:44 পর্যন্ত। তারপরে পড়ছে দশমী তিথি। এখানে পুজোর যে সময়সূচি দেওয়া হয়েছে তা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে নির্ভুল সময়সূচি দেওয়া হয়েছে। বন্ধুরা, এই সময়কালে প্রথমেই যে খাবারটা আপনারা খাবেন না সেটা হলো থোর। আমরা প্রত্যেকেই জানি সপ্তমীর দিন সকালে নবপত্রিকা স্নান করানো হয়। এই নবপত্রিকা হল কলা গাছ তথা কলা গাছের কাণ্ড। কলা গাছকে লাল রঙের কাপড়ে মুড়িয়ে নবপত্রিকা রূপে পুজো করা হয়। আমরা প্রত্যেকেই জানি গণেশ ঠাকুরের পাশে এই কলা বুকে রাখা হয়। তাই বিশ্বাস করা হয় এই কলা বউ হল গণেশের বউ। তবে এই নবপত্রিকা হল 9টি উদ্ভিদ রম্ভা, কলা, কচু, হরিদ্রা, হলুদ, জয়ন্তী, বিল্ব, বেল, দাডিম্ব, ডালিম, অশোক, মানকচু ও ধান। আমরা প্রত্যেকেই জানি এই কলাবু হচ্ছে কলা গাছ, আর এই কলা গাছের কাণ্ডকেই পুজো করা হয়। তাই ভুল করেও এই সময় বাড়িতে থোর আনবেন না, এমনকি থোর রান্না করে খাবে না। বলা হয় এই সময় যদি আপনারা বাড়িতে থোর রান্না করেন, তাহলে দেবী দুর্গাকে অপমান করা হয়। আপনারা কলা খেতে পারেন, আমরা তো পুজোতে সাধারণত কলা দিয়ে থাকি। কলা হল কলা গাছের ফল, কিন্তু ভুল করেও কলা গাছের কাণ্ড তথা থোর খাবেন না। এমনকি এই সময় থোর বাড়িতে রান্না করবেন না। অনেক সময় বাড়িতে ভোগ রান্নার জন্য কিন্তু এই থোর ব্যবহার করা হয়। তাই আপনারা ভোগ অবশ্যই রান্না করুন আপনাদের বাড়িতে, কিন্তু ভুল করেও তাতে থোর দেবেন না। দ্বিতীয় যে খাবারটা আপনারা গ্রহণ করবেন না সেটা হলো আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি জাতীয় খাবার। সাধারণত আমরা প্রত্যেকেই ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি। এমনকি এই দুর্গা পুজোর সময় মানুষ অপেক্ষা করে থাকে কি খাবে বলে। তাই এই সময় কিন্তু মানুষ নিরামিষ আহার কখনোই গ্রহণ করতে পারে না। এমনকি আমার কথা শুনে আপনাদের মনে হতে পারে আমি কি কথা বলছি, কিন্তু এটাই বাস্তব। এই সময় যদি আপনারা নিয়ম নিষ্ঠা মেনে মা দুর্গার পূজা করতে চান, তাহলে অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনারা একটু দেখবেন অবাঙালিরা যারা নবরাত্রি পালন করেন, যারা 9 দিন ধরে মা দুর্গার আরাধনা করেন, তারাও কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করেন।
এই আহার গ্রহণের ফলে আপনারা মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করবেন। এমনকি আপনাদের পরিবারে সুখ ও শান্তি ফিরে আসবে। যদি আপনারা এই সময় আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের কর্মহীনতা তথা অর্থ সমস্যাও দেখা দিতে পারে। তাই ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। যদি আপনাদের পক্ষে 9 দিন সম্ভব না হয়, তাহলে আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। এরপরে যে খাবারটা আপনারা খাবেন না সেটা হলো কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না। সেটা রুটি হতে পারে কিংবা কোনো সবজি পোড়া হতে পারে। এমনকি আমরা বিভিন্ন রান্নাতে মশলা পুড়িয়েও দিয়ে থাকি। সেই ধরনের কোনো খাবার খাবেন না। বলা হয় এই সময় যদি আপনারা পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, তাহলে মা দুর্গার রোষের মুখে আপনাদের পড়তে হতে পারে। এমনকি সেই পরিবারে মা দুর্গার আশীর্বাদ থাকে না। ফলে সারা বছর রোগ জ্বালায় ভুগতে হতে পারে। এমনকি অর্থ খরচ হতে পারে। তাই ভুল করেও এই সময় পোড়া জাতীয় খাবার খান না। চতুর্থ যে খাবারটা আপনারা গ্রহণ করবেন না সেটা হলো কোনো তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। সেটা উচ্ছে হতে পারে, করলা বা নিম পাতা জাতীয় কোনো খাবার। এমনকি এমন কোনো খাবার যা স্বাদ তেতো, এরকম কোনো খাবার খাবেন না। বলা হয় এই সময় যদি আপনারা তেতো জাতীয় খাবার গ্রহণ করেন, তাহলে আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক তিক্ততর হয়ে উঠবে। দেবীপক্ষ তথা মা দুর্গার পুজোর সময় আমাদের সব সময় মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা উচিত। আমরা মা দুর্গাকে পুজোর প্রসাদ হিসেবে মিষ্টি দিয়ে থাকি। তাই মনে করা হয় এই সময় যদি আমরা তেঁতোর বদলে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি, তাহলে পরিবারের সদস্যের মধ্যে সম্পর্ক আরও মধুর হবে। এমনকি পরিবার সুখ ও শান্তিতে ভরে উঠবে। এমনকি আপনাদের পরিবারের রোগ জ্বালাও দূর হবে। পঞ্চম যে খাবারটা খাবেন না সেটা হলো দুধ। এই সময় যদি আপনারা দুধ খান, তাহলে আপনার স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। যেমন আপনার হজমের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। এমনকি এই সমস্যা সারা বছর ধরে চলতে পারে। আপনি হয়তো এমন স্বাস্থ্য সমস্যায় ভুগলেন যে আপনাকে সারা বছর ধরে ডাক্তারের কাছে যেতে হলো। এমনকি আপনি যে টাকা উপার্জন করছেন সেই টাকার বেশিরভাগ টাকাই কিন্তু এইসব চিকিৎসায় খরচ হয়ে যাচ্ছে। তাই ভুল করেও এইসব খাবার খাবেন না। না হলে কিন্তু আপনাদের পরিবারে যে আয় হচ্ছে তার থেকে ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে। এই সময়ে বিশেষ করে কাঁচা দুধ, দই, পনির বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না। যদি একান্তই দুধ খেতে হয়, তাহলে দুধকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে ক্ষীর অথবা পায়েস তৈরি করে আপনারা সেটা খেতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। এছাড়া যদি আপনাদের বাড়িতে কোনো শিশু বা বৃদ্ধ থেকে থাকে এবং তাকে দুধ খাওয়ানো আবশ্যক হয়ে থাকে, তাহলে আপনারা ভালো করে দুধটাকে জাল দেবেন। তারপরেই কিন্তু শিশুকে খাওয়াবেন। কাঁচা দুধ কিন্তু কোনোভাবেই আপনি নিজেও খাবেন না, এমনকি শিশুকেও খাওয়াবেন না। আমরা সাধারণত জানি মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করা হয়। এই দিনে তর্পণের দ্বারা আমরা পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে পারি। আর এই পিতৃতর্পণের মূল যে উপকরণ লাগে সেটা হচ্ছে কালো তিল। তাই ভুল করেও এই সময় কোনো রান্নায় কালো তিল ব্যবহার করবেন না। বলা হয় এই সময় যদি কোনো রান্নায় আপনারা কালো তিল ব্যবহার করেন, তাহলে আপনাদের পরিবারে অর্থ সমস্যা দেখা দিতে পারে। এমনকি দারিদ্র্যের শিকার হতে পারেন আপনারা। তাই ভুল করেও এই সময় রান্নায় কালো তিল ব্যবহার করবেন না। এর ফলে আপনাদের জীবনে নেমে আসতে পারে দুর্ভোগ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে যে 5টা খাবারের কথা বলা হলো, আপনারা চেষ্টা করবেন নবরাত্রির সময় সেই 5টা খাবার বর্জন করার। এই 5টা খাবার বর্জন করলে আপনাদের পরিবার সুখ ও শান্তিতে ভরে উঠবে। তার সাথে দেবী দুর্গার আশীর্বাদ থাকবে আপনাদের ওপর, যার ফলে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গা জয়। আর এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।